আসসালামু আলাইকুম, আমি জেসি। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন, আর আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে সবার। আজকে বৃহস্পতিবার সকাল সকাল আমরা আমার বাসায় এসে পড়েছি। গতকাল রাত্রে এসে পড়েছিলাম, যারা আগের ভিডিও দেখেছেন তারা জানবেন। আমি আমার মার বাসায় এসে পড়েছি। সকালবেলা নাস্তা টাস্তা খাওয়ার পর বার্থ সার্টিফিকেট নিয়ে বের হয়েছি। আমার ওই কাজ থেকে আবার শপিং মলে গিয়েছি, একটু আবার ঠান্ডা লেগেছে অনেক, এই যে ইনহেলার নিয়েই বের হয়ে গেছি। আর এই বার্থ রেজিস্ট্রেশন নিয়ে অনেক দৌড়াইতে হয়েছে গতকাল থেকে। এই ঝামেলা, ওই মিরপুরে অনেক কষ্ট পোয়ায় আসছি, এইদিকে এসে অনেক চেষ্টা করছি। শেষমেশ আমারটা বলছে হয়ে যাবে, 4-5 দিন ওয়েট করতে হবে। আর এই যে শপিং করে বাসায় আসছি, এই 3 জন এখন গোসল করতে ঢুকছে, কথা শুনে না। আর আমি শপিং করে আনছি 3 জনের জন্য একই রকমের ড্রেস, ভাবলাম 3 ভাই একই রকম পড়ুক। আর বাকি 2 জনের জন্য অন্যরকম এনেছি, কারণ ওদের ড্রেস আর ওদের সাইজে তো এক হয় না, কালার মিললে ডিজাইন মিলে না। এর জন্য 3 ভাইয়ের জন্য একই রকমের আনছি, একই ডিজাইন বাট কালারটা ভিন্ন। মাশাআল্লাহ ভালো লাগছে 3 ভাই একসাথে পরে। আর এখানে আশফিকাকে জাহিন হিজাব পরাই দিতেছে। আমি জাহিনকে শিখাইছি যে মেয়েদের চুল দেখাইতে নাই, এখন এর জন্য আশফিকা কেন হিজাব পরে না, এর জন্য ওকে শিখাই দিতেছে ওকে চুল কীভাবে ঢেকে রাখতে হয়। আর এখানে আমার বোনের ছেলে আর আমার ভাই, ওরা 2 জন একসাথে বসে রয়েছে, এই জন্য ওদের ভিডিও একটু করলাম। আর আশফিকার হিজাব তো বারবার পড়ে যাচ্ছে, তো আমার জাহিন বারবার ঠিক করে দিতেছে। ও তো বুঝতেছে না কেন ওর মাথায় হিজাবটা থাকতেছে না, এর জন্য বারবার চেষ্টা করতেছে ওর যেন হিজাবটা না পড়ে। আসলে এরকম কেয়ারিং একটা ভাই থাকা দরকার সবার। ভালোই লাগতেছে, মিলেমিশে খেললে তো ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে মারামারিও করে, এগুলি একটার সাথে লেগে যায়, ঝগড়া 4টাই লেগে যায় একসাথে। আর ও একা মেয়ে হয়ে যাওয়াতে সমস্যা হয়েছে, ওরে কেউ পাত্তাই দেয় না, বরং উল্টা ওরে মাইর দেয়, এটাই সমস্যা। মিলেমিশে খেললে তো ভালো লাগে। তো দুপুরবেলা আজকে খাবারের মধ্যে ছিল লাউ ছোলকা ভাজি, স্বামী কাবাব, তারপর কি ছিল আসলে ভুলে গেছি, না দেখলে মনে পড়বে না, ডাল, তারপর কি মাংস, মুরগির মাংস তো বাচ্চাদের জন্য বাধ্যতামূলক করে, আর মাছ। মুরগির মাংস না হলে তো হয় না। আর এই ছবিটা দেখেন, এই যে কান্না করতেছে, এটা আমি। এর জন্যই আমার ছেলে মনে এত কান্না করে। জাইনকে দেখাইছি, দেখো তোমার মামি ছোটোবেলা কান্না করতাম, এই কারণে তুমি এরকম হয়েছো। আমার ছেলে তো এত বড় হয়েছে, এখনও শুধু কান্নাই করতে থাকে। আর এটা আমার এটা বড় ভাইয়ের ছোটোবেলার ছবি। তো যে আবার জাইনকে দেখাইতেছি, সাবিরকে দেখাইতেছি, এটা মামা, এটা আম্মু, ওদের চিনাইতেছি। সন্ধ্যার সময় আমরা একটু নাস্তা খাবো, এর জন্য আমি এখানে স্প্রিং রোল নিয়ে আসছি, স্প্রিং রোল ভাজবো। আর আমি সুশি বানাবো। স্প্রিং রোল ভাজতে গিয়ে সমস্যা একটা রোলও যদি ভালো করে ভাজতে পারতাম, সবগুলি খুলে যেতেছে। আর এই যে সুশি সস তৈরি করছি এখানে, আমি এখন সুশি বানাই দিব। মাশাআল্লাহ বাচ্চারা সুশি খেয়েছে স্প্রিং রোল থেকে, আর স্প্রিং রোল একটাও ভালো হয় নাই, পারফেক্ট হয় নাই, সব খুলে গেছে তেলে দেওয়ার সাথে সাথে। তো আমি সুশি বানায় সার্থক যে এখানে সবাই অনেক পছন্দ করছে, বিশেষ করে আমার ভাইয়ের ছেলে আর আমার ছেলে, ওরা তো সুশি খেয়েই ছিল রাতের বেলা, আর কোনো কিছু খাওয়ার প্রয়োজন হয় নাই। একদিদা ভালো হয়েছে যে খাবার নিয়ে টেনশন নাই, কারণ আমার বাচ্চারা তো খাবার নিয়ে অনেক জ্বালায়, তো যেটা খেতেই ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে ওইটা খেয়ে থাকতে পারলেই হইলো। আর ভালো লাগে না সবসময় চিল্লাচিল্লি করতে, খাওয়ান নিয়ে বিরক্ত লাগে, আমার নিজেরই বিরক্ত লাগে। এমনি তো অসুস্থ হয়ে গেছি, মাথা ব্যথা করতে ঠান্ডার থেকে, আর মধ্যে খাওয়ান নিয়ে যদি চিল্লাই আর বিরক্ত লাগে আরও বেশি। এর জন্য আর কি ভাবছি যে থাক, যেটা খাক এটা খেয়েই থাকুক, অ্যাটলিস্ট বাচ্চারা শান্তি থাকলেই হলো। বাচ্চারা খাওয়ান নিয়েই বেশি জ্বালায়, ওদের নিয়েই আসলে আমাদের যত সমস্যা। তো আমার ভাইয়াও রিভিউ দিতেছে, আমার ভাইয়াও ভাত না খাইলেও এরকম কিছু খাবার পছন্দ করে, তো ওর জন্যই বানানো সুশি। আমার ভাইয়ের ছেলে, আমার ছেলে, ওরা এগুলো খেয়েই থাকতে বেশি পছন্দ করে, একদম মামা ভাগ্নে মিলছে আর কি। তো আমার ভিডিও করে দিতেছিল ভাবি, আমার ছোটো বোন ভিডিও করে দিতেছিল, তো আমিও আমার ছোটো বোনকেও খাওয়াই দিছি। ভাবি মনে ভিডিও করছিল, তো আমার ছোটো বোনরেও খাওয়াই দিলাম। আসলে ভালোই লাগে পরিবারের সবাই একসাথে থাকলে। এখন আমার ছোটো বোনও তো আছে, ও শ্বশুরবাড়ি থেকে আসছে, এখন আমাদের সাথেই আছে। তো এখানে দেখা যায় আমরা 3 ভাই বোন একসাথে হয়েছি, এটাই মজা লাগতেছে। কিন্তু যে সময় পার হচ্ছে, খুব আলহামদুলিল্লাহ ভালো সময় পার হচ্ছে। আমাকে বলতেছে খাওয়ার জন্য। যাই হোক, এরপরে আমরা আমার ছোটো মামার বাসায় গিয়েছিলাম। আমার এই যে হ্যান্ডসাম ছোটো একটা মাত্র মামাতো ভাই, আমার ছোটো মামার 1 ছেলে 1 মেয়ে, মেয়েকে তো আগেও দেখছেন। আর এই যে ছেলে ফারদিন নাম, ফারদিন রে সেই ছোটোবেলায় আমি দেখছি, ক্লাস 9-এ যখন পড়ি আমি, তখন ফারদিনের জন্ম হয়েছে। আমার ছোটো ভাইটা এখন মাশাআল্লাহ বড় হয়ে গেছে।
আমার হ্যান্ডসাম ভাই স্মার্ট ভাই মাশাল্লাহ ওরে নিয়ে এগুলি বলতেছিলাম বারবার, আর ওর লজ্জায় শেষ, বারবার বলতেছে আমার হ্যান্ডসাম স্মার্ট ভাই, আর ওর লজ্জা পেতেছে, বলে কি যে বলো জেসি আপু। যাই হোক, ওর বোন আবার আমাদের বাসায়, এই যে এখানে আবার তাহামনি আসছে, তাহামনিকে রেখেই আমরা আসলে গেছিলাম। ও এখানে বাচ্চাদের সাথে খেলতেছিল, আর আমি ওইখানে গেছিলাম ভাবির সাথে, ছোটো মামিদের বাসা থেকে ঘুরে আসছি। আয়সা দেখি ওরা এখন বাচ্চারা খেলতেছে, উনো খেলতেছে, খেলতেছে, তো ওদের ভালোই টাইম স্পেন্ড হইতেছে। এই ছিল আজকের দিনটা। আর নানু বাসা থাকলে ওরা অনেক এনজয় করে, মারামারিও করে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।